আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সম্মানিত মুসলিম দিনী ভাই বোনেরা, আজ পবিত্র শুক্রবার জুম্মার দিন। এই দিনে আমরা সবাই বেশি বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। আর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলের পেরেশানি দূর করে দিব। এবং শুধু তাই না, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ তাআলা তারে 10টা নেকি দান করব, 10টা গুনাহ মাফ করে দিব, এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দিব। এই কারণে ভাই, আমরা সবাই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। মাগরিবের আজানের আগ পর্যন্ত 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার, যে যতবার পাঠ করার চেষ্টা করি, যে যতবার পারি ততবার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। আর দুরূদ শরীফ এটা খুবই ভালো একটা আমল, কঠিন একটা আমল, ফায়দাওয়ালা একটা আমল। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন একবার, ফায়দা আল্লাহ তাআলা দিব 30টা। মানে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাথে সাথে 30টা ফায়দা দিয়ে দিব আল্লাহ তাআলা। 10টা গুনাহ মাফ, 10টা নেকি লেখা, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করা, আরও দিলের অশান্তি দূর করে দিব। এবং সবসময় যে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করব, আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত পাইব। এবং মরার আগেই দুনিয়ার জিন্দেগিতে ইনশাআল্লাহ আল্লাহর নবীর স্বপ্ন দেখতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ। কিন্তু এই আমলটারে খাস বানায় লওয়া, যে আমি প্রত্যেক দিন দুরূদ শরীফ পাঠ করবো, যতবার পারি, কমপক্ষে 10 বার, উপরে 20 বার, 50 বার, 100 বার, এভাবে একটা টার্গেট বানায় লওয়া, যে আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি দুরূদ শরীফ পাঠ করব। ভাই, কেন দুরূদ শরীফ পাঠ করুন না? আল্লাহর নবী আমাদের জন্য কত কিছু করছে, কত স্যাক্রিফাইস করছে, কত ত্যাগ স্বীকার করছে। উনি আমাদের জন্য ওনার ঘর বাড়ি ছাড়তে হয়েছে, বংশমর্যাদা ছাড়তে হয়েছে, গোষ্ঠীঘাতি ছাইরা মক্কার থেকে মদিনা হিজরত করতে হয়েছে, রক্তদান করছে, শাহাদাত দান করছে, শাহাদাত হয়েছে ওনার। উনি কত নির্যাতন জুলুমের শিকার হয়েছে, কত অপবাদ শুনতে হয়েছে এই উম্মতের জন্য। কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময়, যখন সমস্ত নবীরা রাসূলুল্লাহ যখন ইয়ানাফসি ইয়ানাফসি বলবো, তখন আল্লাহর নবী, আমাদের নবী, সবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন, তিনি বলবো ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই দিনও সে আমাদেরকে বলবো না। তাইলে যিনি আমাদেরকে দুনিয়াতে বলে নাই, আখিরাতে আমাদেরকে বলবো না, আমরা এই নবীর প্রতি দুরূদ শরীফ কেন পাঠ করবো না? আমরা যদি রাসূলের উম্মত হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হই, তাহলে অবশ্যই আমাদের দুরূদ শরীফ অবশ্যই পাঠ করতে হবে, এবং আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমারে এবং সকল মুসলিমদের সেই তৌফিক দান করুক। ভাই, একটু চিন্তা করি যে আমরা দুনিয়াতে যারা মহব্বত করি, আমরা তার অনুসরণ করি, যারা মহব্বত করি তার অনুসরণ করি, যে নেতার মহব্বত করি সে নেতার লেগা জান পর্যন্ত দিয়া লাগে দুনিয়ার স্বার্থের লেগা, সামান্য একটু স্বার্থের লেগা, দলের একটু পদ পাবার জন্য, অথবা অফিসের একটু চাকরি পাওয়ার জন্য, হ্যাঁ, ছোটোখাটো একটু সামর্থ্য পাওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য, অল্প কিছু দিনের জন্য। কয়েকদিন পরে এই হিসাবটা শেষ। কারণ আমার নেতা যখন থাকবো না, আমার দল যখন থাকবো না, আমিও থাকবো না, সবই শেষ। কিন্তু আল্লাহ নবী, আল্লাহ চিরস্থায়ী, যাদের কোনো শেষ নাই। আল্লাহও চিরস্থায়ী, আল্লাহ নবীও চিরস্থায়ী। তো আমরা আল্লাহ রাসূলের দলের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করি। এই জন্য জীবনে একটু গুছায় নেওয়া, আর এই গুছানিতে গেলেই আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক চলা। আল্লাহ নবীর সুন্নতের প্রতি সব কিছু আছে। আমরা যে যত পারি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি, এবং আল্লাহ নবীর সুন্নতগুলো আমল করার চেষ্টা করি। একটা দুটা দিয়ে শুরু করি, প্রতিদিন একটা সুন্নত ফলো করার চেষ্টা করি। তারপর আস্তে আস্তে আরও আল্লাহ তাআলা তৌফিক দান করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে খাস দিলে, হ্যাঁ, নিরাশ হওয়া যাবো না। অবশ্যই চাইতে হবে যে আল্লাহ মওতের আগে বেশি বেশি আল্লাহ রাসূলের স্বপ্ন দেখাও, এবং সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমারও তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম ভাই বোন সবারই তৌফিক দান করুক, সবারই মাফ করো, সবারই কবুল করুক দিন ইসলামের জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ছড়িয়ে দিন সবার মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য তৌফিক দোয়া করি। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।